কিছু মানুষ আমাকে পছন্দ করে না, তার মানে ব্যাপারটা এমন না যে আমি তাদেরকে অনেক ক্ষতি করেছি। অপছন্দের ব্যাপারটা মাঝে মাঝে প্রতিহিংসা এবং অহংকার থেকেও কিন্তু আসে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, কিন্তু আমার শরীরটা কিন্তু আজকে ততটাও ভালো না। আপনারা কিন্তু দেখতেই পারছেন, তার জন্যই কিন্তু এত আয়োজন। আমার শরীরটা যেহেতু অনেক দুর্বল, এই জন্য স্যালাইনটা কিন্তু আমার অনেক আগেই নেওয়ার কথা ছিল। আমি কিন্তু স্যালাইন নিতে প্রচুর পরিমাণ ভয় পাই। তারপরে আমি আর আমার ছেলে দুজনেই কিন্তু অনেক অসুস্থ ছিলাম, এই জন্য কিন্তু নেওয়া হয়নি। হুট করে আজকে অনেক অসুস্থ হওয়ার কারণেই কিন্তু স্যালাইনটা আজকে নিলাম। স্যালাইন নেওয়ার পরে শরীরটা অনেক দুর্বল হয়ে যায়। একটু ঘুমায় পড়ে, ঘুম থেকে উঠে দেখি কিন্তু আমার আম্মু এই জায়গা ছোলা রান্না করার জন্য কিন্তু ছোলাটা আগে থেকে ধুয়ে নিয়ে আসছে। এই জায়গা এখন কিন্তু ছোলাটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছে। তারপরে এই যে ছোলা রান্নার ফাইনাল। এদিকে কিন্তু আমার আম্মু ছোলা রান্না শেষ না হতে কিন্তু অনেক জোরে বাতাস উঠে আসে, আর তারপরেই কিন্তু আস্তে আস্তে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। তখন ভাবলাম যে একটু ভাজা পোড়াও বানিয়ে নিয়ে, এই জন্য ভাজা পোড়া বানানোর জন্য সবকিছু এই জায়গায় গুছিয়ে নিছি। আর এই দেখেন বাইরের দিকে কিন্তু কত সুন্দর বাতাস হচ্ছে, আর আমার রান্নার এই জায়গা থেকে কিন্তু একদম পুরো বাতাসটা আর মাঠের সুন্দর দৃশ্যটা উপভোগ করা যাচ্ছে। তারপরে একটা বাটির মধ্যে কিন্তু বেসন মাখিয়ে নিছি। মাখিয়ে নেওয়ার পরে কিন্তু এই জায়গায় আজকে বানাচ্ছি কিন্তু কুমড়ার চপ, কারণ আমাদের বাসায় কিন্তু এখন বেগুন ছিল না। এই জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার নির্দেশে আমরা এখন বানাচ্ছি কুমড়ার চপ। আপা যখন দেশে ছিল তখন কিন্তু আমাদের নতুন নতুন অনেক রেসিপি দিত, আর এখন কিন্তু আমি সেই আপার রেসিপিটাই বানাচ্ছি। গাইজ, আপনারা যত কথাই বলেন, বেগুনের চপের থেকে কিন্তু আমার কুমড়ার চপটা অনেক বেশি ভালো লাগে। আমার মতন কার কার এরকম কুমড়ার চপটা ভালো লাগে তারা কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারেন। এরপরে যেদিন আমি কুমড়ার চপ বানাবো তাদেরকে কিন্তু দাওয়াত করে খাওয়াবো। গাইজ, এত সময় কিন্তু বকবক করতে করতে আমার কুমড়ার চপ কিন্তু ভাজা শেষের দিকে। এখন কিন্তু একটা প্লেটে কুমড়ার চপগুলো উঠিয়ে নিতে হবে, আর উঠানোর পরে কিন্তু আপনারা ফাইনাল লুক দেখতে পারবেন। এটাই কিন্তু ফাইনাল লুক। তারপরে আর কি, এখন কিন্তু আমরা পেঁয়াজি বানাবো। আর পেঁয়াজি তেমন কিন্তু একটা ভালো রেসিপি নাই, শুধু এই পেঁয়াজটা কুচি কুচি করে কেটে তারপরে এটা বেসন দিয়ে মাখিয়েই কিন্তু পেঁয়াজি বানাতে হয়। অনেক সময় এর মধ্যে আবার অনেকেই ডাউল দিতে পছন্দ করে। আমার আসলে ডাউলটা দিলে একটু মচমচে লাগে, আসলে অনেকটাই ভালো লাগে। কিন্তু গাইজ, আজকে আমরা যেহেতু হুট করে বানাচ্ছি, এই জন্য ডাউলটা আগে থেকে ভিজিয়ে রাখতে হয়। আমরা কিন্তু ডাউলটা ভিজিয়ে রাখতে পারিনি, এই জন্য আমরা শুধু এই জায়গা পেঁয়াজ দিয়েই পেঁয়াজি বানাচ্ছি। তারপরে গাইজ, আপনারা কিন্তু দেখতেই পারছেন এখন কিন্তু আমার পেঁয়াজি ভাজাটা শেষের দিকে। এখন কিন্তু এই পেঁয়াজিটা নামিয়ে নিতে হবে। আর পেঁয়াজি নামানোর পরে দেখেন এই জায়গা কিন্তু এখন এইগুলা সব একত্রে মাখানো হবে। আমাদের বাসায় কিন্তু সবাই একসঙ্গে মাখিয়ে খেতে অনেক বেশি ভালোবাসে। তারপরে দেখেন এক এক করে কিন্তু এই জায়গা সবকিছু দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমার পেঁয়াজিগুলা ভাঙতে এত পরিমাণ কষ্ট হয়েছে, কারণ পেঁয়াজিগুলা তখনও প্রচুর পরিমাণ গরম ছিল। আর দেখেন গাইজ, এই জায়গা কিন্তু আমরা বৃষ্টির জন্য বুন্দিয়া কিনে আনতে পারিনি, এজন্যই কিন্তু চিনি দিয়ে দিছি। আপনারা কিন্তু এই জিনিসটা অনেকেই খেয়াল করছেন কিনা, তাই আমি নিজে থেকেই বলে দিলাম। আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।